আপনি কি জানেন আজ রাতে আকাশে যে তারাগুলো আপনি দেখছেন তাদের প্রকৃত অবস্থান এখন আর ঠিক সেখানে নেই? আপনি হয়তো ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন গল্প বা কল্পকাহিনী, কিন্তু না, এটা একেবারেই বৈজ্ঞানিক সত্য। আকাশের তারাগুলোকে আমরা যেমন দেখছি, বাস্তবে সেগুলো সেই মুহূর্তের নয়। আমরা আসলে দেখছি শত বছর, হাজার বছর, এমনকি লক্ষ কোটি বছর আগের আলো। এই চমৎপ্রদ তথ্য বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র কয়েক দশক আগে। কিন্তু বিস্ময়কর বিষয় হল, কোরআন এই সত্যের প্রতি ইঙ্গিত দিয়েছিল প্রায় 1400 বছর আগেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের, আর নিশ্চয়ই এটি এক মহা শপথ, যদি তোমরা জানতে। সূরা ওয়াকিয়ার 75 থেকে 76 নম্বর আয়াত। এই আয়াত কিভাবে মহাকাশ বিজ্ঞানের এক জটিল বিষয়কে ব্যাখ্যা করে তা জানার আগে আসুন বিষয়টি বিজ্ঞান দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তাই কোনো দূরবর্তী তারকার আলো আমাদের চোখে পৌঁছাতে কয়েক বছর থেকে শুরু করে কয়েক কোটি বছর পর্যন্ত সময় লাগতে পারে। যেমন চাঁদ থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.3 সেকেন্ড, কারণ চাঁদ পৃথিবী থেকে গড়ে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত। তাই আপনি যখন চাঁদের দিকে তাকান, তখন সেটি এই মুহূর্তের চাঁদ নয়, বরং 1.3 সেকেন্ড আগের চাঁদ দেখছেন। এবার আসুন বৃহস্পতির গ্রহের দিকে। বৃহস্পতির আলো পৃথিবীতে পৌঁছাতে গড়ে সময় লাগে প্রায় 48 মিনিট, কারণ পৃথিবী ও বৃহস্পতি দুটিই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। যখন বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে, দূরত্ব হয় প্রায় 600 মিলিয়ন কিলোমিটার, আর সবচেয়ে দূরে থাকলে তা বেড়ে যায় প্রায় 970 মিলিয়ন কিলোমিটারে। এই হিসাবে আলো পৌঁছাতে সময় লাগে 33 থেকে 54 মিনিট, গড়ে প্রায় 48 মিনিট। অর্থাৎ আপনি বৃহস্পতির দিকে তাকালে দেখছেন 48 মিনিট আগের বৃহস্পতি। ভেগা নামের একটি তারা পৃথিবী থেকে প্রায় 25 আলোকবর্ষ দূরে অবস্থিত। এক আলোকবর্ষ মানে আলো এক বছরে যতদূর যায় প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। সুতরাং আপনি যখন ভেগা তারকাটি দেখছেন, তখন আসলে দেখছেন 25 বছর আগে রওনা দেওয়া আলো, অর্থাৎ ভেগার 25 বছর আগের অবস্থা। আজকের ভেগা এমন নাও হতে পারে। সবচেয়ে বিস্ময়কর উদাহরণ হল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এর আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 25 লক্ষ বছর, কারণ এটি আমাদের থেকে প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আমরা আজ আকাশে অ্যান্ড্রোমিডাকে যেমন দেখছি, সেটি তার 25 লক্ষ বছর আগের অবস্থা। বিজ্ঞানীরা বলেন, সেই আলো যখন রওনা দিয়েছিল, তখন পৃথিবীর বেশিরভাগ অংশ বরফে ঢাকা ছিল। অর্থাৎ আমরা যখন দূরবর্তী তারা বা গ্যালাক্সি দেখি, তখন আসলে আমরা অতীতের ছবি দেখছি। আমরা বলতে পারি না এই মুহূর্তে তারাটি কোথায় আছে, কি অবস্থায় আছে, কিংবা আদৌ টিকে আছে কিনা। এখন আবার ফিরে আসি সূরা ওয়াকিয়ার সেই আয়াতে। লক্ষ্য করার বিষয়, আল্লাহ তাআলা এখানে তারাগুলোর শপথ করেননি, বরং তারাগুলোর অবস্থানের শপথ করেছেন, অর্থাৎ লোকেশনস অফ স্টার্স, যা আধুনিক বিজ্ঞানের তথ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়। কোরআনের ব্যাখ্যাকারেরাও শত শত বছর আগেই এই আয়াতের তাফসীরে বিষয়টি উল্লেখ করেছেন। যেমন ফতহুল কাদির গ্রন্থে বলা হয়েছে, মাওয়াকিয়ায় শব্দটি মাওকায়ের বহুবচন। এর অর্থ নক্ষত্র ও গ্রহসমূহের অবস্থান, তাদের কক্ষপথ, তাদের মঞ্জিল, এমনকি নক্ষত্রের অস্তাচল বা চোখের আড়ালে চলে যাওয়াও। আজ বিজ্ঞান আমাদের নিশ্চিতভাবে জানিয়েছে, আমরা যে তারাগুলো দেখি সেগুলো আসলে অতীতের আলো, অতীতের ছবি। হতে পারে সেই তারাটি এখন অন্য কোথাও চলে গেছে, অথবা বিস্ফোরিত হয়ে ধ্বংসও হয়ে গেছে। এই কারণেই বিজ্ঞানীরা বলেন, টু লুক ইনটু স্পেস ইজ টু লুক ব্যাক ইন টাইম, অর্থাৎ মহাকাশের দিকে তাকানো মানেই অতীতে ফিরে যাওয়া। তাই বলা হয়,
অতীতে যেতে টাইম মেশিনের দরকার নেই, শুধু আকাশের দিকে তাকালেই আপনি সময়ের পেছনে ভ্রমণ করতে পারেন। সূরা ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াতে তারকারাজির অবস্থানের শপথ করে আল্লাহ তাআলা ভবিষ্যতের জ্ঞান সম্পন্ন মানুষের জন্য এক গভীর বার্তা ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যার তাৎপর্য আমরা বিজ্ঞান যত এগোচ্ছে তত গভীরভাবে বুঝতে পারছি। ইতিহাসের রহস্যময় অজানো বিষয় নিয়ে বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি ভল্ট বাংলা চ্যানেলটি।